My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will take the class on Unit 12, Lesson 4. Already I have taken 3 classes on this unit. So at first we will read the passage with meaning, then we will solve the flowchart. Okay, let us start the passage. Unit 12, Lesson 4, read the passage and answer the questions. First, mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion. একটি বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট যা বাংলাদেশ এবং ইন্ডিয়া জুড়ে বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট দ্যাট ইজ হোম যা হয় বাড়ি টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স সম্ভবত 500 বাঘের ইজ বিং র্যাপিডলি ডেস্ট্রয়েড যা খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বাই ইরোজন নদী ভাঙন রাইজিং সি লেভেলস অ্যান্ড স্ট্রম সার্জেস এবং সমুদ্রের মাত্রা বৃদ্ধি এবং জলোচ্ছ্বাসের বৃদ্ধির কারণে অ্যাকর্ডিং টু মেজর স্টাডি অফ রিসার্চার্স at the Zoological Society of London and others. অর্থাৎ একটি গবেষণা অনুসারে জিওলজিক্যাল সোসাইটি লন্ডন এবং অন্যদের অনুসারে দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য brunt of suffer cyclone. That means সুন্দরবন জঙ্গলটি আঘাত সহ্য করতে হয়েছিল মারাত্মক সিডরের ঘূর্ণিঝড় ইন 2007 সালে বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ কিন্তু নতুন একটি উপগ্রহ গবেষণায় দেখা যায় শো দ্যাট 71% অফ দ্য ফরেস্ট কোস্টাল লাইন is retreating by as much as 20 meters a year. 21% উপকূলীয় এলাকার জঙ্গল অপসারণ হচ্ছে প্রতি বছরে 200 মিটারেরও বেশি। ইফ ইরোজন কন্টিনিউস অ্যাট দিস পেস, আর যদি এইভাবে নদী ভাঙ্গন অব্যাহত থাকে, অলরেডি থ্রেটেন্ড টাইগার পপুলেশন লিভিং ইন দ্য ফরেস্ট, জঙ্গলে বসবাসকৃত বাঘগুলো যারা হুমকির মুখে উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক, তারা আরও অধিকতর হুমকিতে পড়বে। নেতালি পেটোরিয়েলি, ওয়ান অফ দ্য রিপোর্টস অথর্স, দ্যাট মিন্স এই রিপোর্টের প্রকাশক, অন্যতম একজন প্রকাশক, স্যাড, তিনি বলেন কোস্টাল লাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিহোয়ার। আর এই উপকূলীয় রেখার বা উপকূলীয় তীরের যে অপসারণ সেটা সর্বত্র প্রতীয়মান। A continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. এই চলমান হার, অপসারণের চলমান হার would see this part of mangrove disappear within 50 years. 50 বছরের মধ্যে ম্যানগ্রোভের এই অংশটা অদৃশ্য হয়ে যাবে। অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের ইন্ডিয়ান পার্শ্বে দ্য আইল্যান্ড, যে দ্বীপটি হুইচ এক্সটেন্স মোস্ট ইনটু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যা প্রসারিত হয় রয়্যাল বেঙ্গল বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের দিকে, হ্যাজ এ receded by an average of 150 meters a year, যেটা কমে যাচ্ছে বা সরে যাচ্ছে প্রতি বছর 150 গড়ে 150 মিটার, উইথ আ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার্স, এবং যেটা সর্বোচ্চ 200 মিটার সরে যাচ্ছে বা সরে গিয়েছে। This would see the disappearance of the island in about 20 years, এবং যার ফলে দেখা যাবে যে 20 বছরের মধ্যে এই আইল্যান্ডটি অদৃশ্য হয়ে গেছে। The Sundarbans is known for
vanishing island, but the scientists said that current retreat of the mangrove forest of the southern coastal line is not normal. এবং সুন্দরবনের এটা পরিচিত হলো ভ্যানিশিং আইল্যান্ডস, বাট দ্য সায়েন্টিস্ট কিন্তু বিজ্ঞানীরা বলেন যে দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য সুন্দরবনের এই চলমান অপসারণ, রিট্রিট অফ ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের এই চলমান অপসারণ অন দ্য সাউদার্ন কোস্টাল লাইন, দক্ষিণ দিকের উপকূলীয় রেখা বরাবর ইজ নট নর্মাল, এটা স্বাভাবিক নয়। দ্য কজেস অফ ইনক্রিজিং কোস্টাল লাইন আদার দ্যান ডিরেক্ট অ্যান্থ্রোপোজেনিক ওয়ান্স, দ্যাট মিন্স এই সরাসরি নৃতাত্ত্বিক কারণগুলো ছাড়া, দ্য কজেস অফ ইনক্রিজিং কোস্টাল লাইন রিট্রিট এবং উপকূলীয় রেখার অপসারণ বৃদ্ধির কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ইনক্রিজড ফ্রিকোয়েন্ট অফ স্টর্ম সার্জেস, বারবার ঝড় জলোচ্ছ্বাস বৃদ্ধি, অ্যান্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস এবং তীব্র প্রাকৃতিক ঘটনা, রাইজ ইন সি লেভেল অ্যান্ড ইনক্রিজ স্যালাইনিটি এবং সমুদ্রের মাত্রা বৃদ্ধি এবং লবণাক্ততা বৃদ্ধি, হুইচ ইনক্রিজ দ্য ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস, এবং যেটা ম্যানগ্রোভের জন্য ভালো নয় এবং রক্ষা করবে না। সেট পেটোরেলি বলেন, আওয়ার রেজাল্ট ইন্ডিকেট rapidly retreating coastal line that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. আমাদের ফলাফলগুলো ইঙ্গিত করে যে বারবার এই যে কোস্টাল লাইন, দ্যাট মিন্স উপকূলীয় রেখার অপসারণ, দ্যাট ক্যানট বি অ্যাকাউন্ট ফর, আর যেটাকে কারণ হিসেবে দেখা যায় না, ফর বাই দ্য রেগুলার ডাইনামিক অফ দ্য সুন্দরবন, অর্থাৎ নিয়মিত সুন্দরবনের এই গতিশীলতা, ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, আর অবনতি দ্রুত ঘটছে, উইকেনিং দ্য ন্যাচারাল শেল্ট, এবং এই প্রাকৃতিক ঢালের দুর্বল হয়ে যাচ্ছে ফর ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, মানব উন্নয়ন ঘটছে, যেহেতু মানব উন্নয়ন ঘটছে, অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ, এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস, এবং জলোচ্ছ্বাসের ন্যাচারাল প্রোটেকশন, প্রাকৃতিক রক্ষা, ফ্রম টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোন, জলোচ্ছ্বাস এবং সাইক্লোন হতে, ইজ বিং ডিগ্রেড অ্যাট অ্যালার্মিং রেট, অর্থাৎ মারাত্মক হারে অবনতি ঘটছে। দিস উইল inevitably lead to a species lost in this richly biodiverse part of the world if nothing is done to stop it. কোনো কিছু এটা থামাতে পারবে না যদি দিস উইল inevitably, যদি অপরিহার্যভাবে এই সমৃদ্ধ জীববৈচিত্র্য, এই পৃথিবীর এই অংশের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা না করা হয়। দ্য সুন্দরবন ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, এবং সুন্দরবন হলো একটি বাঘের বসবাসের স্থান। ওয়ান অফ only a handful of remaining forest big enough to hold several hundred tigers. এখনও এটা কয়েক শত বাঘের আবাসস্থল হিসেবে আছে। To lose the Sundarbans would be to move a step closer to the extinction of this majestic animals. এই রাজস্বিক প্রাণী ধ্বংসের খুব কাছাকাছি যদি সুন্দরবনকে হারিয়ে ফেলি, সেট JSL টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টে। Dear students, this is the passage and the meaning of the passage, so you have to read attentively the passage and the meaning. So I hope you have understood the passage. Now we will solve the flowchart. Okay, let us start the flowchart.
Read the above text and make flowchart showing the causes of the destruction of the Sundarbans and its effects. One is done for you. Increased frequency of storm surges. That means ঝড় জলোচ্ছ্বাস বারবার বৃদ্ধি। Read the above text and make flowchart, একটা flowchart তৈরি করো showing the causes of destruction of সুন্দরবন, সুন্দরবন ধ্বংসের কারণ এবং এর প্রভাব দেখিয়ে। তো এখানে একটি দেওয়া আছে তোমাদের এবং আরও 5টা তোমাদের দিতে হবে। তো এখানে দেখো এক্সট্রিম ন্যাচারাল ইভেন্ট লাইক সাইক্লোন, ফ্লাডস। 3 নম্বর রাইজ ইন সি লেভেলের মাত্রা বৃদ্ধি। 4 নম্বর ডিগ্রেড ন্যাচারাল প্রোটেকশন। 5 নম্বর এক্সটেনশন অফ টাইগার্স, টাইগারদের বিলুপ্তি। অ্যান্ড 6 নম্বর ইনক্রিজ salinity. Dear students, this flowchart is your homework and it will be your homework exercise for preparatory assignment, and you have to complete your flowchart as exercise, and you have to submit the exercise in your college campus. Every Saturday you can submit your exercise and you can get your given exercise book from the college campus. Okay, now I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.